হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি স্বাস্থ্য সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর, যেই প্রশ্নগুলো তোমাদের এক্সামে এসে থাকে। আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে আইসিইউর পূর্ণরূপ কী? আইসিইউর পূর্ণরূপ, হসপিটালে যে আইসিইউ ব্যবহার করা হয় সে আইসিইউর পূর্ণরূপ কী? অনেক জায়গায় শুনেছো যে ওই ব্যক্তি বা অমুক ব্যক্তি আইসিইউতে ভর্তি রয়েছে, সে আইসিইউর ফুল ফর্ম কী? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তরটি হয়ে যাবে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কী হবে? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। মনে রাখবে, গুরুতর বা অসুস্থ রোগীদের বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালে এই বিভাগটি ব্যবহৃত হয়ে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ওপিডির পূর্ণরূপ কী? স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে ওপিডি যে স্লিপ দেওয়া হয় সে ওপিডির ফুল ফর্ম কী? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, হাসপাতালে ভর্তি না হয়ে যে বিভাগে রোগীরা চিকিৎসা বা পরামর্শ নেয় তাকে ওপিডি বলা হয়, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বলা হয়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, ওটির পূর্ণরূপ কী? ফুল ফর্ম অফ ওটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপারেশন থিয়েটার। অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে, এখানে রোগীদের অস্ত্রোপচার অর্থাৎ সার্জারি করা হয়। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সিটি স্ক্যানের পূর্ণরূপ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিটি স্ক্যানের ফুল ফর্ম হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান। মনে রাখবে, কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান হচ্ছে সিটি স্ক্যানের ফুল ফর্ম। এবং তোমরা মনে রাখবে, এটি এক ধরনের এক্সরে পদ্ধতি যার মাধ্যমে শরীরের ভেতরের অংশে নিখুঁত ছবি দেওয়া হয়। অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি কী বলা রয়েছে দেখো, বিএমআই এর পূর্ণরূপ কী? ফুল ফর্ম অফ বিএমআই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বডি মাস ইন্ডেক্স। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বডি মাস ইন্ডেক্স হচ্ছে বিএমআই এর ফুল ফর্ম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি একজন ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাত পরিমাপ করে এবং তার স্বাস্থ্যের ধারণা দেয় এই বিএমআই। নেক্সট প্রশ্ন দেখো, বিপির ফুল ফর্ম কী? সঠিক উত্তর ফুল ফর্ম অফ বিপি তোমরা নিশ্চয়ই জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড প্রেসার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজন সুস্থ মানুষের স্বাভাবিক যে রক্তচাপ, যাকে ব্লাড প্রেসার বলা হয়, 120/80 মনে রাখবে mmHg হয়ে থাকে। ওকে, এটি মিলিমিটার পারদ স্তরে হয়। ওকে, তো হাই রক্তচাপ কত? 120 এবং লো মানা হয় 80-তে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 7 নম্বর প্রশ্ন, ইসিজির ফুল ফর্ম কি? ফুল ফর্ম অফ ইসিজি। সঠিক উত্তরটি হয়ে যাবে, প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইলেকট্রোকার্ডিওগ্রাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ইইজির ফুল ফর্ম কি? ইলেকট্রোইনসিফিলোগ্রাম হচ্ছে ইইজির ফুল ফর্ম। এটি মস্তিষ্কের ছবি তোলা হয়, মস্তিষ্কের ট্রিটমেন্ট করা হয় ইইজির মাধ্যমে। ওকে, মস্তিষ্ক ছবি তোলা হয় ইইজির মাধ্যমে, এবং ইসিজির মাধ্যমে কি ছবি তোলা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা এটা। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, এইচসিইউর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ এইচসিইউ। এগুলি সবই স্বাস্থ্যকেন্দ্রের সাথে জড়িত এই প্রশ্নগুলো।
এইচসিইউর পূর্ণরূপের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে হাই কেয়ার ইউনিট। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে আইসিইউর চেয়েও কম কিন্তু সাধারণ বেডের চেয়েও বেশি নজরদারি থাকা ইউনিট হচ্ছে হাই কেয়ার ইউনিট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যাকে এইচসিইউ বলা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, আইসিসিইউর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ আইসিসিইউ। এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আইসিসিইউর পূর্ণরূপ। এবং এটি মূলত হার্ট অ্যাটাক বা গুরুতর হৃদরোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য এই ইউনিটটি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, এমআরআই এর পূর্ণরূপ কি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? এমআরআই এর ফুল ফর্ম। রাইট অ্যান্সারটি হয়ে যাবে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই পদ্ধতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে শরীরের ভেতরের স্পষ্ট ছবি নেওয়া হয়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এমআরআই এর পূর্ণরূপ কি? এমআরআই এর পূর্ণরূপ যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তরটি কী হবে? অপশান এ। মনে রাখবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা হয় এমআরকে, এবং এর বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য ডাক্তারদের কাছে প্রচার করেন এই যাকে এমআর বলা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, এমবিবিএস এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ এমবিবিএস। ডাক্তারি ক্ষেত্রে এমবিবিএস পাস করতে হয়। সেই এমবিবিএস পাস করার জন্য যে ফুল ফর্ম, এমবিবিএসের যে ফুল ফর্ম সেটি কি? পূর্ণরূপ কি? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ব্যাচেলার অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, যার পূর্ণরূপ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি চিকিৎসা বিজ্ঞানের একটি আন্ডার যে গ্র্যাজুয়েট, যাকে বলা হয় ইউজি আন্ডার গ্র্যাজুয়েট, এটি হচ্ছে একটি ডিগ্রি। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এটির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ডাব্লিউএইচওর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ডাব্লিউএইচও। এগুলো সবই স্বাস্থ্যকেন্দ্রের সাথে জড়িত। ডাব্লিউএইচও তোমরা নিশ্চয়ই জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটি 1948 সালে প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর হচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। নেক্সট হচ্ছে দেখো 14 নম্বর প্রশ্ন, AIDS এডস এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ এডস। সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাকুয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, অ্যাকুয়ার্ড, রাইট উত্তর হয়ে যাবে অ্যাকুয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এবং তোমরা মনে রাখবে HIV এই ভাইরাসের কারণে হয় এই প্রাণঘাতী যে রোগটি, এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, HIVর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ HIV। একটু আগে বলছিলাম না যে এইডস রোগের কারণ, এইডসের যে ভাইরাসটি সেটি HIV ভাইরাসের কারণেই হয়। এবং এখানে তোমরা মনে রাখবে 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে HIV হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই ভাইরাসটি শরীরে প্রবেশ করে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে দেয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ডিএনএর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ডিএনএ। সঠিক উত্তরটি হয়ে যাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আরএনএর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ আরএনএ। ডিএনএ আরএনএ তোমাদের পরীক্ষাতে আসে। সঠিক উত্তরটি হয়ে যাবে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, আরবিসির পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ আরবিসি। সঠিক উত্তরটি হয়ে যাবে রেড ব্লাড সেল। রাইট উত্তরটি হয়ে যাবে RED, রেড ব্লাড সেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে রোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিনে থাকে, যা ফুসফুস থেকে কোষে অক্সিজেন পরিবহন করে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, WBCর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে হোয়াইট ব্লাড সেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হোয়াইট ব্লাড সেল। মনে রাখবে এই হোয়াইট ব্লাড সেল, যাকে শ্বেত রক্তকণিকা বলা হয়, একে প্রহরীও বলা হয়, কারণ এটি রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, EEGর ফুল ফর্ম কি? EEGর পূর্ণরূপ। একটা বলেছিলাম ECG, আরেকটি হচ্ছে EEG। EEGর পূর্ণরূপের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে ইলেকট্রো ইনসিফিলোগ্রাম। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রো ইনসিফিলোগ্রাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ECGর কথা যদি বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, CPR এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ CPR। সঠিক উত্তরটি হয়ে যাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে গেলে আপাতকালীন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এখানে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, CPR দেওয়া হয় যাকে বলা হয়। 22 নম্বর প্রশ্ন তো তোমাদের জানা প্রশ্ন, COVID-19 এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ COVID-19। সঠিক উত্তরটি হয়ে যাবে করোনা ভাইরাস। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে করোনা ভাইরাস ডিজিজ 2019। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, করোনা ভাইরাস ডিজিজ 2019। মনে রাখবে 2019 সালের শেষের দিকে চীনের উহান শহরে এই ভাইরাসটি প্রথম সংক্রমণ ধরা পড়ে, তার জন্য এটি 2019 সালে ভাইরাসটি দেখা গিয়েছিল বলে এর নাম হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, SARS এর পূর্ণরূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর কাজ কি? মনে রাখবে SAR এর কথা যদি বলা হয়, এটি একটি শ্বাসযন্ত্রের রোগ। এটি হচ্ছে একটি রোগ। এটি 2003 সালে প্রথম এশিয়ায় মহামারী আকার ধারণ করেছিল, 2003 সালে এটি। ওকে, মনে রাখবে এটি হচ্ছে একটি রোগ SARC। এই রোগটির নাম হচ্ছে, মনে রাখবে আরেকবার বলে দিচ্ছি, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম। নেক্সট হচ্ছে দেখো 24 নম্বর প্রশ্ন, ORS এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ORS। সঠিক উত্তর হয়ে যাবে অরাল রিহাইড্রেশন সলিউশন। সঠিক উত্তর হয়ে যাবে অরাল রিহাইড্রেশন সলিউশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে ডায়রিয়া বমির কারণে শরীরে জল ও লবণের ঘাটতি পূরণের জন্য এটি পান করানো হয় বা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, RMPর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই উপাধিটি সেই সমস্ত চিকিৎসকদের দেওয়া হয় যারা সরকার স্বীকৃত মেডিকেল কাউন্সিল দ্বারা নিবন্ধিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ENTর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ENT। মনে রাখবে ইয়ার নোজ থ্রোট। রাইট উত্তরটি হয়ে যাবে ইয়ার নোজ থ্রোট, অর্থাৎ যাকে ENT বলা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে কান নাক এবং গলার সমস্যা নিয়ে যে চিকিৎসকরা কাজ করেন তাদের ENT স্পেশালিস্ট বলা হয়। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো 27 নম্বর প্রশ্ন, ATPর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এডিনোসিন ট্রাইফসফেট। রাইট অ্যান্সার হয়ে যাবে এডিনোসিন ট্রাইফসফেট।
রাইট উত্তরটি হয়ে যাবে ট্রাই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে একে কোষের এনার্জি কারেন্সিও বলা হয়, শক্তির মুদ্রাও বলা হয়, মাইটোকন্ড্রিয়া তার উৎসও বলা হয় এটিপিকে। ওকে, এডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, আরইএম এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে র্যাপিড আই মুভমেন্ট। ওকে, রাইট উত্তরটি হয়ে যাবে র্যাপিড আই মুভমেন্ট। এটি ঘুমের এমন একটি পর্যায় যখন আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি বা চোখের মনি দ্রুত নড়াচড়া করে, তাকে র্যাপিড আই মুভমেন্ট বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, টিএসএইচ এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি কী হবে? টিএসএইচ, সঠিক উত্তরটি হয়ে যাবে থাইরয়েড। মনে রাখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয় এবং থাইরয়েড গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, এসটিডির পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ এসটিডি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রথমে নিচে কমেন্ট করো যে আমাদের মানব শরীরে এই ইসিজি এটি কী কাজে ব্যবহৃত হয়। ওকে, 2 নম্বরে হচ্ছে ইইজি কী কাজে লাগে, ইইজি, ইসিজি এবং ইইজি সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।